শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। 12 ফেব্রুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। ডিবিতে আর আয়নাঘর ভাতের হোটেল হবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদা পোশাকে গ্রেপ্তার করা যাবে না কাউকে। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাল লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। দেশবাসীর কাছে চেয়েছেন দোয়া। এবং চট্টগ্রাম আদালতের 1911 মামলার নথি গায়েব, কোতোয়ালি থানায় জিডি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। বিশ্বের দরবারে বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরে দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে বেবসার 2023-24 অর্থবছরের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি কথা বলেন। এ সময় অর্থনৈতিক কূটনীতির জন্য একটি দল গঠন করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। এ সময় বেবসার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, অভ্যুত্থান এবং বারবার বৈশ্বিক রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের পর কিছুটা সংকট সৃষ্টি হয়, তবে এরই মধ্যে বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। এখন থেকে গোয়েন্দা পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে না। অবশ্যই জ্যাকেট পরিধান ও আইডি কার্ড প্রদর্শন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিবিতে আয়নাঘর ভাতের হোটেল বলে কিছু থাকবে না বলেও জানান তিনি। সকালে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট দেখুন বিস্তারিত। 5 আগস্টের পর ঢেলে সাজানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এরই ধারাবাহিকতায় পরিবর্তন এসেছে গোয়েন্দা পুলিশেও। তাই নতুন উদ্যমে কাজ করা ডিবি পুলিশের কার্যালয় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তখন এখানে তো অশৃঙ্খল কোনো কাজ তো এলাও করা যাবে না। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ডিবি কার্যালয়ে আয়নাঘর ভাতের হোটেল বলে কিছু থাকবে না। আমি খালি ডিবিরে একটাই শুধু অনুরোধ করবো, যে পুকুরটা আছে, পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে, পানিটা এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করতে পারবে না ডিবি। আইনের বাইরে গিয়ে কোনো সদস্য অপকর্ম করলে ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। তা আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে, আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। যারা লিবিয়াতে গিয়ে আটকা পড়েছেন তাদের ফিরিয়ে আনতে সরকার আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, এজন্য আমাদের সুনির্দিষ্ট তথ্য দরকার। এরাই কিন্তু আমাদের একটা বড় সম্পদ। এখন একক ক্ষেত্রে যতটা আমাদের পক্ষে করা সম্ভব আমরা অবশ্যই করব, বাট আমাদের কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক ইনফরমেশন দরকার। আপনারা যদি দয়া করে যদি আমাদের ইনফরমেশনটা দেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামীকাল রাত 10টায় লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। যুক্তরাজ্যের বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেয়ার কথা রয়েছে তাকে। লন্ডনের চিকিৎসকরা পরামর্শ দিলে প্রয়োজনে আমেরিকাও যাবেন বিএনপি চেয়ারপারসন। বিস্তারিত দেখুন রকিব মানিকের রিপোর্টে। আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী ও একাধিকবার বিরোধী দলীয় নেত্রী। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন এই আপসহীন নেত্রী। অভিযোগ রয়েছে কারা অন্তরীণ অবস্থায় চিকিৎসার অবহেলার। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ সহ মাল্টিপল ডিজিজে আক্রান্ত। তাই উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পরামর্শ দেন মেডিকেল বোর্ড। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে ডাক্তার জাহিদের নেতৃত্বে 6 সদস্যের মেডিকেল টিম নিয়ে লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। সাথে থাকবেন ছোট ছেলের বউ শর্মিলা রহমান।
আগামীকালকে 7ই জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেয়ার কথা রয়েছে। যেখানে নেওয়া হচ্ছে তাদের মাল্টিডিসিপ্লিনারি, আমরা সবসময় বলতাম, সেখানে সকল ব্যবস্থা তাদের আছে এবং সেই অনুযায়ী আমরা তাদের ওখানে নিয়ে যাচ্ছি এবং তাদের ওখানে আমরা ইনশাল্লাহ রেখে ওনারা সব কিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কী হবে। আর আমেরিকা যাওয়ার কথাটি যেটি বলেছে, আমরা ডেফিনেটলি যদি আমরা ওখানে ওরা সুপারিশ করে যে ইয়েস সিনিস বা এটা ওখানে বা জন হপকিন্স তাদের এখানে নাই, বাইরে নিয়ে যেতে হবে, তখন হয়তো দেওয়ার একটা প্রশ্ন আছে। খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। চিকিৎসা শেষে উমরা করে দ্রুত দেশে ফিরবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন আবেদন প্রেক্ষিতে আজ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে আগামী 12 ফেব্রুয়ারি আসামিদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। এবার গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়াও এর মধ্যে রয়েছে সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদও। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে এই 11 জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেয়া হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর কিছু কিছু সদস্য এ সংঘবদ্ধ অপরাধ করেছে। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, এবং আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থাগুলোর ব্যাপারে এগুলো অভিযোগ উঠেছে তাদেরকেও আমরা এই অভিযোগের তীর থেকে তাদেরকে বাঁচাতে হবে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে 2 শতাধিক মামলা হয়েছে। এর আগে গণহত্যার এক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম আদালতের 1911টি মামলার নথির খোঁজ পাওয়া যাচ্ছে না। নথিগুলো হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার। নথিগুলোর খোঁজ না পাওয়ায় নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া। জিডিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে 28 থেকে 30টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে জায়গা স্বল্পতার কারণে 2023 সালের 24 এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় 1911টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। কিন্তু আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, নথি হারানোর ঘটনায় করা জিডির বিষয়ে তদন্ত করছে পুলিশ। মারা গেছেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফুসফুসের জটিলতা সহ বেশ কিছু সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। আজ বাদ জোহর বিএফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় তাকে। 1943 সালে 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন বর্ষিয়ান এই অভিনেতা। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি। 1969 সালে জলছবি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালী পর্দায় আসেন প্রবীর মিত্র। জুলাই গণঅভ্যুত্থানে হত্যায় জড়িত থাকার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত চিকিৎসক, সিনিয়র স্টাফ ও নার্স সহ
15 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। রোববার বিএসএমএমইউ এর রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তথ্য জানানো হয়। বরখাস্ত হওয়া 2 চিকিৎসক হলেন কার্ডিওলজি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার আবু তোরাব আলী মিম এবং চর্ম ও যৌন রোগ বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার রিয়াজ সিদ্দিকী প্রাণ। অফিস আদেশে বলা হয়, গত 12 ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের 94তম সভার সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে বিএসএমএমইউ বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের সম্মুখে সংঘটিত হত্যার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের 2 চিকিৎসক সহ 15 জনকে সাময়িক বরখাস্ত করা হলো। বরিশালে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আওয়ামী লীগ সরকারের আমলে বরাদ্দ দেয়া উপহারের বেশিরভাগ ঘরেই ঝুলছে এখন তালা। সেখানে থাকছেন না বরাদ্দ পাওয়া লোকজন, তাই বরাদ্দ বাতিল করে এসব ঘর নতুনদের দেয়ার দাবি স্থানীয়দের। বরিশাল থেকে অপূর্ব বারুইয়ের ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্ট, জানছেন সঞ্জিদা হক। বরিশালের 10 উপজেলায় 5টি ধাপে উপকারভোগীদের মাঝে 5,960টি দৃষ্টিনন্দন আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেয়া হয়, কিন্তু ঘর বরাদ্দ পেয়েও সেখানে থাকছেন না অনেকে। সদর উপজেলার চর আবদানি আশ্রয়ণ প্রকল্পের 272টি ঘর বরাদ্দ হলেও বেশিরভাগ ঘরে ঝুলছে তালা, আর বাকি ঘরে যারাই থাকছেন তারাও ভাড়াটিয়া। 264টি ঘর এর মধ্যে মনে করেন 50-100 ঘরের লোক আছে, আর তা সবই খালি। যারা ঘর পাইছে হ্যাঁ জায়গা জমি আছে হেরা থাকে না, ঘরে তালা দেওয়া থাকে। আমাদের দাবি আমাকে যে একটা দলিল করে আমাকে ঘর দিয়ে দাও। ভাড়া দিতাম তারে মাসে 500 টাকা কইরা, তারপর ওইখানে টাকা বকে হয়ে গেছে আমাদের, ওইখান দিয়ে আমাদের নামাই দিছে। রাস্তার ভিখারি রয়ে গেছে। এখন আমরা চাই আপনাকে ধারে অনুরোধ, ভূমিহীন জানি না থাকে। যারা ভূমিহীন অথবা গৃহহীন নয় এমন কেউ ঘর পেয়ে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমার কাছে অভিযোগ আসলে যে সরকারি কর্মকর্তা বা যারা ভূমিহীন বা গৃহহীন নয় তারা যদি ঘর পেয়ে থাকে তারা এটা নীতিমালার পরিপন্থী হয়েছে। যদি এই ধরনের অভিযোগ আমার কাছে আসে সেগুলো আমি তদন্ত সাপেক্ষে সেই ঘরগুলো বন্দোবস্ত প্রস্তাব বাতিল করব এবং যারা প্রকৃত গৃহহীন ভূমিহীন তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা তাদেরকে সেখানে পুনর্বাসন করব। প্রকৃত ভুক্তভোগীরা ঘর বরাদ্দ না পেলেও পেয়েছেন তৎকালীন আওয়ামী লীগের লোকজন। তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের বরাদ্দ দেওয়ার দাবি ভূমিহীন গৃহহীনদের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক ফাইন্যান্স BIIF কর্তৃক 21st সেঞ্চুরি হিউম্যান ক্যাপিটাল ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে BIIF এর কনফারেন্স হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানব সম্পদ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন। সভাপতিত্ব করেন BIIF এর প্রতিষ্ঠাতা পরিচালক ও BIIT এর মহাপরিচালক ডক্টর M আব্দুল আজিজ। BIIF এর একাডেমিক কোঅর্ডিনেটর ডক্টর KM জাকির হোসেন সহ সংশ্লিষ্ট আরও অনেকে এই সময় উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মের কথা চিন্তা করে দেশব্যাপী শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ স্টুডেন্টস প্রোগ্রামিং অ্যান্ড রোবোটিক্স ক্লাবের আয়োজন প্রথমবারের মতো যাত্রা শুরু করলো স্পোর্টস কার্নিভাল 2025। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা করেন BSPRC এর ফাউন্ডার ডিরেক্টর ও WARF এর জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ডক্টর মাহবুবুর রহমান সহ আরও অনেকে। আয়োজকরা জানান, প্রতিযোগিতামূলক গেমিং, উদ্ভাবন এবং প্রযুক্তিভিত্তিক অনুপ্রেরণার মিশেলে এই যুগান্তকারী ইভেন্টটি যুব সম্প্রদায়ের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। অনলাইনে সারা দেশের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে বলেও জানান তিনি। সংবাদ শেষ করব অতিথি পাখির খবর দিয়ে। প্রকৃতিতে ঘটেছে শীতের আগমন, আসতে শুরু করেছে অতিথি পাখি। প্রতি বছরের মতো এবারও ঢাকার ধামরাইয়ের AKDL কারখানার জলাশয়ে এসেছে বিদেশি পাখি। ফলে সেখানে ভিড় বেড়েছে প্রকৃতিপ্রেমীদের। অতিথি পাখির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, এসব পাখি শিকারের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনোয়ার হোসেন রুবেলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। এ যেন পাখির রাজ্য। অতিথি পাখির কিচিরমিচির শব্দে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে মনোরম এক পরিবেশ। ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের ললিতনগর বাথুলি এলাকায় AKH নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড কারখানার জলাশয় এখন অতিথি পাখিদের অভয়ারণ্য। দর্শনার্থী সহ কারখানার শ্রমিকরা জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো অতিথি পাখির কিচিরমিচির শব্দে মুগ্ধ তারা। যখন এই পাখিদের কলরব শুনি
আসলে অত্যন্ত আমরা চমৎকার এবং মনোমুগ্ধকর একটা পরিবেশের সৃষ্টি এখানে হয়, আমরা অত্যন্ত আনন্দিত। অতিথি পাখিগুলো যেগুলো আছে এগুলো দেখাশোনা আমি করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কেউ যেন ডিস্টার্ব না করে। এই প্রজেক্টের এই অতিথি পাখিগুলো আর একটা সৌন্দর্যের প্রতীক। এদিকে অতিথি পাখিদের নিরাপত্তায় কারখানা কর্তৃপক্ষ নিয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কেউ পাখি শিকার করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। প্রধান যে বিষয়টি হবে যে এলাকাবাসীর সচেতনতা, তারা যাতে এই ধরনের পাখি শিকার বা পাখির অভয়ারণ্যকে নষ্ট করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করে। আর আমাদের সরকারের দিক থেকেও আমরা সচেষ্ট থাকব এবং সেখানে অতিথি পাখি শিকারের বিষয়ে যদি আমাদের কাছে কোনো কমপ্লেন আসে আমরা একটা ব্যবস্থা নেব। গত ৩ বছর ধরে শীতের শুরুতেই ধামরাইয়ের AKDL কারখানার জলাশয়ে আসছে অতিথি পাখি। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। 12 ফেব্রুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। ডিবিতে আর আয়নাঘর, ভাতের হোটেল হবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদা পোশাকে গ্রেপ্তার করা যাবে না কাউকে। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাল লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। দেশবাসীর কাছে চেয়েছেন দোয়া। এবং চট্টগ্রাম আদালতের 1911 মামলার নথি গায়েব, কোতোয়ালি থানায় জিডি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।